গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে নানা রকম কূটকৌশল চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, না হলে ষড়যন্ত্র বাড়বে। দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে যত বেশি সময় লাগবে, পলাতকরা তত বেশি ষড়যন্ত্রের সুযোগ পাবে। তাই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে আশ্বস্ত করার আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক। সোহান খানের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সকালে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ নামে একটি সংগঠন। সবাই অংশ নিয়ে বিএনপি নেতাদের অভিযোগ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন। বিএনপির জন্ম হইল কেন? এবং জন্ম হয়েছিল বলেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে, এবং এখন পর্যন্ত বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে। যে আন্দোলনে হাজার হাজার ছাত্ররা প্রাণ দিল, হাজার হাজার ছাত্ররা আহত হলো, যে গণতন্ত্রের জন্য প্রাণ দিল সেটাকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় নির্বাচন হলেও তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। অন্তর্বর্তী সরকার যতই ভালো কাজ করুক না কেন, রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় না হলে জনমনে অসন্তোষ দেখা দেবে বলেও মনে করেন তিনি। আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন, সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি, এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে, কিছু মিল আছে, কিছু অমিল আছে। সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো, আলাপ আলোচনা চলবে, কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে, সেটা তো আনসার্টেন ব্যাপার। বিএনপির এই নেতার দাবি, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও সে অনুযায়ী কোনো তৎপরতা দৃশ্যমান নয় বলেও জানান তিনি। দাবি, গণতন্ত্র প্রক্রিয়া দেরি হলে ষড়যন্ত্রের সুযোগ নেবে পলাতকরা। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়েই ফ্যাসিবাদকে মোকাবিলা করতে না পারলে আবারও সেই ব্যবস্থা ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেন সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে, তাহলে পরে অটোমেটিক একটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত ঝাড় রুট, সমস্ত শিকড় উপড়ে দেওয়া যাবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।